কলেজ বিশ্ববিদ্যালয়ে কি হচ্ছে, জোড়া ছাড়া বসা নেই, মানে কবিতরের পায়রা পায়রি। এই একে কথাই কয় না বাড়ি এই লোকটা, হ্যাঁ কথা ঠিক কিনা? হ্যাঁ, আর একটা হুজুর যদি খালি একটা মহিলার দিক তাকায়, তখন ওরা কইতো ওরে কি খারাপ লোক রে, আমার বাদাম ছিলে খিলেচ্ছে, তাও কিনতে হয় না। দেখেন বাটাম ফাটাবি। সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান কারা? কোরআনে আল্লাহ বলছে। কথাকার এই কোরআনের একটা শক্তি আছে, আছে না নাই? ৪৪ বছরের বক্তৃতা করি আর ইমামতি করি ৪৫ বছর ধরে, বক্তৃতা করি এতদিন ধরে, নামাজ কালাম পড়ি, কোনো কিছু করি না, সুদ খাই না, সুদ দিই না, চুরি করি না, জানা করি না, কিচ্ছু করি না, তাও গায়ের মধ্যে দেখা পায় না ভাই। তা আবার কোথায় কি মামলা দে, তা আবার মামলা, কি বিপদ রে, মনু রে, আরে মরছি রে। তাহলে একটা বেটা জানাজার জন্য তৈরি করার দরকার আছে না নাই? এই ৩ জন কাফের নেতা তাইফের যুবকদেরকে লেলিয়ে দিয়েছিল, মারো পাথর মুহাম্মাদের গায়ে। পাথর মারতে মারতে ৩টা জায়গা রসুল বেহুশ হয়ে পড়ে রইলেন। আমার রসুলকে উঠানো হলো, আবার বেত্রাঘাত পাথর মারা হলো। এই কষ্টে এই যে দেখো রে মদিনার আনসারেরা, আমার পিঠে ক্ষত বিক্ষতের দাগ, এটা কোনো বসন্ত, কোনো রোগের দাগ নয়, এটা ওই তাইফের যুবকদের পাথরের দাগ। আল্লাহর নবী যখন চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আমার যুবকেরা, হে আমার কিশোরেরা, আনসারেরা, আমি যদি জানতাম আগে তাইফ নগরীতে যাইতাম না, তোদের মদিনায় কালেমার দাওয়াত দিতাম। কালেমার মালা মোরা গলাই পরিব, হাইরে কালেমার মালা, জোরে পড়েন, কালেমার মালা গলাই পরিব, কালেমার মালা পরাইতে নবী গেলেন তায়েফেতে। পাথরের আঘাত নবী আর কত সইব, লিল্লাহে তাকবীর। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সাব্বির ভাইয়ের আগমন, প্রধান অতিথির আগমন, লিল্লাহে তাকবীর। রাসূল বললেন, আমি যদি জানতাম যে তোমরা আমাকে এত ভালোবাসবে, তাহলে তাইফত না যা তোমাকে রেটে আসতাম। সুবহানাল্লাহ। যখন এই কথা বললেন, মদিনার আনসারেরা এত হাউমাউ করে কান্না শুরু করলেন, হুজুর আপনি মদিনা যাচ্ছেন, আমাদের জীবন ধন্য, এই মদিনাতে আপনি থাকবেন সারা জীবন। কেউ যদি আপনার বিরুদ্ধে টু শব্দ করে, আমাদের পক্ষে যতদিন রূহ আছে আমরা তার মোকাবেলা করব। আল্লাহু আকবার, মোকাবেলা করব। আল্লাহ রসুল খুশি হয়ে গেল, খুশি হয়ে যায়। আল্লাহ নবী খুব তাদের শুকরিয়া আদায় করলেন, আল্লাহর শুকরিয়া আদায় করলেন। তখন ওই মদিনার আনসারেরা কিশোররা বলছে, হুজুর আপনার 2টা ওয়াদা দিতে হবে। কয়টা ওয়াদা? আমাদেরকে 2টা ওয়াদা দিতে হবে। 1 নাম্বার, মদিনার কিশোরেরা বললেন, আনসারেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ 2টা ওয়াদা আমাদেরকে দিতে হবে। 1 নাম্বার ওয়াদা হলো, আপনি বসবাসের জন্য বাড়ি দরকার, ঘর দরকার, এই বাড়ি ঘর মদিনার মাটিতেই করবেন কিনা? সুবহানাল্লাহ। নবীজি বললেন, রে মদিনার কিশোরেরা, আনসারেরা, আমি নবী পৃথিবীর জমিনে বসবাসের জন্য বাড়ি তৈরি করি, ঘর তৈরি করি, তোদের মদিনার মাটিতেই বাড়ি তৈরি করব। রসুলের কি ভালোবাসা! আর আমাকে একটা মসজিদের ইমাম যদি আসে, কোনোদিন 1 কেজি বোঁটো দেয়নি রোজার মধ্যে, কেউ দেয়নি। এমনি হুজুরের জন্য পাগল, আরে হুজুর এত দেরি করলেন কে? মুয়াজ্জিন সারা জীবন আজান দিয়ে মরে যাচ্ছে, মসজিদ খুলে ঝাড় দিয়ে মরে যাচ্ছে, ওকে 1 কেজি গুঁড়ো কেউ দেয়নি।
হ্যাঁ, মসজিদের ইমামকে কোনো বেতন আছে? সরকারি অফিসাররা 32 বছর চাকরি করে, গ্র্যাচুইটি পেনশন হয় প্রাইমারি মাস্টার 1 কোটি টাকা। ওই যতদিন বাঁচবি হাফ বেতন পাবি, ওই মরবি আর বউ বেতন পায়, আর বউয়ের যদি একটা ন্যাংরা বেটা থাকে তাইও বেতন পায়। 75 বছর ওই মাস্টারের হারুয়া বেতন পায়, বাঁশ তোলার ওই হারুয়া আছে, হারুয়া বেতন পায়, বউ তুলে তুলে খায়। কতক্ষণে খায়? সরকারি অফিসারকে বয়স বাড়ে বেতন বাড়ে, আর মসজিদের ইমামের বয়স বাড়ে বেতন কমে। কয় হুজুর দাঁত পড়ে গেছে আর দান আসেন না, কথা বোঝা যায় না। এই কথা কর, চকিদার থেকে শুরু করে একেবারে আপার লেভেল অফিসার পর্যন্ত বোনাস পাই, এদের পায় না। আর আপনাকে মসজিদে 400 জন মানুষ নামাজ পড়েন, 100 করে টাকা দিলে 40,000 টাকা বোনাস উঠবি। ইমাম 20,000, মুয়াজ্জিন 20,000 দিলে ওই 10,000 টাকা খাইছি কিনে, আর 10,000 টাকার কাপড় চুপুর বউ চলক দিয়ে লাচ্চা সিমাই কিনে ওই ডাম্বুসা এক সেজদা করবি, মদিনার মাটি সেজদা হবে। কিচ্ছু দেয় না। কুরবানি কিনেছে মসজিদের সভাপতি 4 লাখ টাকার, 2 লাখ টাকার। কইতে হুজুর আমি একটা কুরবানি কিনছি। কইতে কীরকম? কই দেখে আসেনি। ওই হুজুর দেখতে গেছে, কইছে এটা তো ফাইন কুরবানি হচ্ছে হুজুর, ভালো কুরবানি হচ্ছে। তখন ওই কুরবানি মালিক করছে মোতাল্লি, কইছে হুজুর কুরবানির দিন আসবেন, গোস্ত দেবনি। তখন হুজুরের পকেটে তো পলিথিনের ব্যাগ, ওটা নিয়ে কুরবানি বিকেলে চলে গেছে। তখন ওই কুরবানির ওই মালিক করছে কি, মিসকিনের ভাগের 10 কেজি গোস্ত দিয়েছে, দিয়ে করছে হুজুর দোয়া করবেন। তুই কার গোস্ত দিয়ে কার জন্য দোয়া করছ? কত কোন টাকা তো ওর ভাগের দিবে না, তুই আর আত্মীয় স্বজনের মোট খাবি, আর অর্ধা তুমি ফ্রিজ 6 মাস থেকে খাই আনতে খাবি। কুটুম্ব একটা দুপুরের সময় আসছে, গরুর গোস্তে ভাত দিয়েছে, এখন বিয়ে করছে, বিয়ে এত তাড়াতাড়ি গোস্ত কোথায় পেলেন? তখন করছে ফ্রিজে ছিল তো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। দেখেন মিসকিনের ভাগের গোস্ত ইমামও খিলাচ্ছে, কোটিপতি লোক মুক্তাদি আছে ওই মসজিদের, কথা ঠিক কিনা? কোটিপতি মুক্তাদি আছে, সেই মুক্তাদির ইমাম মিসকিনের গোস্ত দিয়ে ভাত খাচ্ছে, আর ওই করছে দোয়া করবেন। তুই দোয়া করলে মিসকিনের ভালো হবি, তোর কিচ্ছু হবে না। কত কনে রে, কত কনে মানে? হ্যাঁ কি ভাই সাব্বির ভাই, হ্যাঁ সরকার এতগুলো বেতন দেয়, কেন জুম্মার ইমামকে বেতন দিলে 2 টাকা অভাব পড়ে, তাহলে জমুনে আমরা ইমামরা অর্ধেক বিক্রি দেবো। এই যে বালুগুলো এলে রাস্তা করলো রে ওবায়দুল কাদের, এত বালু এলে 100 টাকা ট্রাক হলে ইমামকে বেতন, মোট ইমামের বেতন হয়ে গেল। ইমামরা টাকা পাক কেউ চায় না, ওরা খালি ভাঙ্গা ঠট্টে সাইকেল লেগে ঘুরবি, উষ্ঠে লেগে পড়বি, ওটি খুঁচামাটি দিবি। মানে সেই মাদ্রাসা আপনারা করিচ্ছেন, এই মাদ্রাসার কত দাম জানেন? যে ছাত্র মাদ্রাসা পড়তেছে, এই ছাত্র হেঁটে যায় জাগিরদারের বাড়ি ভাত আনার জন্যে। রসুল বলছেন এই তালবে এলেমের পায়ের নিচে রহমতের ফেরেশতা তোরা পাকা পারে দেবো, একটা ধুলা দান এই তালবে এলেমের পাওয়াত না লাগে। মাদ্রাসার ছাত্ররা কোরআন পড়ে, তারাবির ইমামতি করে, মসজিদের ইমামতি করে, কি সুন্দর পোশাক, দাড়ি, টুপি, জুব্বা, এরা ভিক্ষা করে মাদ্রাসাত পড়ে। আর যারা খাড়ায় থেকে মতে হিঁটু হিঁটু লেগে দিয়ে বাদাম খায় আপার সাথে, তার করে গাড়ি দিয়ে নিয়ে যায়, গাড়ি দিয়ে থুয়ে যায়। কথা কনে করে কলেজ বিশ্ববিদ্যালয়ে কি হচ্ছে? জোড়া ছাড়া বসা নেই, মানে কবিতরের পায়রা পায়রি। এই একে কথাই কয় বাড়ি এই লোকটা, হ্যাঁ কথা ঠিক কিনা? আর একটা হুজুর যদি খালি একটা মহিলার দিক তাকায়, তখন ওরা কইতো ওরে কি খারাপ লোক রে, আমার বাদাম ছিলে খিলেচ্ছে, তাও কিনতে হয় না। দেখেন বাটাম ফাটাবি। সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান কারা? কোরআনে আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। সর্বোৎকৃষ্ট মানুষ তারাই যাদের ঈমান আছে এবং নেক কাজ করে। যখন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে, আল্লাহর নবী বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা।
সর্বোৎকৃষ্ট মানুষ তো তারাই যারা নিজেরা কোরআন শেখে আর অন্যদেরকে শিখায়। কি ভাই সাব্বির ভাই, যারা কোরআন শেখে আর অন্য মানুষকে শিখায় তারা হলো উত্তম মানুষ। কে বলছেন? রসুল। রসুল খালি ফোন করতে দেরি, যাইতে দেরি নেই। কতক্ষণ তো ফায়ার সার্ভিসের অফিস আগে যদি সরকার না করলে হয়নি, অফিসার যদি নিয়োগ না দিল নি, আগুন এই নওগাঁর এটি আগুন লাগার পর অফিসার দিল নিয়োগ, ফায়ার সার্ভিস অফিস করলো, করতে তো পুরো নওগাঁ পুড়ে গেল। কথা কয় না বাড়ি তো ফায়ার সার্ভিসের অফিসের অফিসার দেখা রেডি, কখন আগুন লাগবে ফোন করবি যাবো। উনকে একটা অফিসার কোরআন পড়ার জন্য আপনার শীতানো থাকা লাগবে। আপনি তো কেজিত করে বেদি বানাচ্ছেন, 22 বছর পর এসে খালি বেদি হাঁস ধরিচার খাচ্ছে। তুই একটা মৌলবি, একটা লোক হাফেজ বানালেন না, কিচ্ছু করলেন না, আপনার কি দুর্গতি হবে মৃত্যুর সময় জানেন? রসুল বলছেন মৃত্যুর সময় যারা কোরআন শুনবে এদের কি ইমানের মৃত্যু নসিব হবে। কয়জনের ব্যাটা আছে? আচ্ছা ওর কে ব্যাটা নাই দেখে আমাকে গাইলে আমরাও ফাঁকা মার দেবো। তুই প্রকাশ্যে গাইলে তুই তো গোপনে মার দেবো, খালি মুখ নরম একটা নেওয়ার দোয়া কম না, চা হয়। আল্লাহ নবী বলেছেন যদি কোন ইমানদার মারা যায়, বাবা আর মা যদি মারা যায়, তার যদি একটা হাফেজে কোরআন আলিম বেটা কারি সাহেব কোরআন প্রেমিক যদি একটা সন্তান থাকে, এই সন্তান যদি জানাজার মুসল্লায় দাঁড়িয়ে যায়, বাবা মার লাশ সামনে থাকে, সন্তান জানাজার জন্য দাঁড়িয়ে যায়, এই সন্তান ছানা পড়তে লাগবে 2 মিনিট, তাকবীর দিতে লাগবে 1 মিনিট, এরপরে দোয়া দরুদ হবে, দরুদ পড়তে পড়তে কমপক্ষে 4 মিনিট লাগবে, দোয়া পড়তে লাগবে কমপক্ষে 5 মিনিট, এতগুলি সময় লাগবে বাবার জানাজা মায়ের জানাজা করতে। মনে মুখে দোয়া পড়বে, মনে মনে বলবে এই তো আমার সেই বাবা মা যায়, যে ব্যক্তিরা আমাকে কষ্ট করে লালন পালন করে দুনিয়াতে বিদায় হয়ে যাচ্ছে। আল্লাহ গো এটাই শেষ বিদায়, যে বাবার চেহারা দেখলে হাজ্জাতুম মাবরুর, হজের সওয়াব, যে মায়ের পায়ের তলে জান্নাত, এদেরকে আমি শেষ বিদায় দিচ্ছি আল্লাহ, জীবনে আর কোনোদিন এদের চেহারা দেখতে পাবো না। এইভাবে দোয়া করতে করতে যখন ওই সন্তানের চোখ দিয়া 1 ফোঁটা মাছির মাথার মতো পানি বের হয়ে নাকের ডগার দিকে আসতে থাকবে, আমার রসুল বলেছেন নাকের ডগায় আসতে দেরি আল্লাহ তাআলা ওই খাটনিতেই পিতা মাতার জীবনের গুনাহ মাফ করিতে দেরি করবেন না। জানাজা করার ড্রাইভার কার কার বাড়িতে আছে না হাত তোলেন তো? কয়জন আছে? হ্যাঁ ওই দেখটা, এই দেখটা। এক মানুষ ছুটা মানে এক চাকরি একপি তে ওই করছে, এবার আমার বাড়িতে চাকরি থাকবো, তুই যেটি থাকিস ওটকার কি ভাব আর আমার কি ভাব তুই জানিস? করছে ওটকার ভাব কি? আমি যে বাড়িতে আছি করছে তো সকালে ভাত দেয়, আবার দুপুরে, আবার দেয় সেই রাত্রে, আর তুই আমার বাড়িতে যাবো সকালে দুপুরে রাত্রে, সকালে দুপুরে রাত্রে। কি সিটের মিয়া ওই কয়া সাইডে ওই কিসের পার করে নিচ্ছে। মানুষের যখন ভাত দিতে করছে সকালে সেই দুপুরে সেই রাত্রে, আর ওই করছে আমার বাড়িতে তুই থাকিস সকালে দুপুরে, সকালে দুপুরে রাত্রে। তখন ওই পাগল করছে তাই রে এত ঘন ঘন খাবার দেবে, তাহলে এটি দামো। কথা কয় না বাড়ি, কথা কয় না। হ্যাঁ আল্লাহ রসুল বলছেন যে নিজের সন্তান যদি জানাজা করে এত বড় শান্তি পৃথিবীতে নেই। এই যে আমার সাব্বির ভাই আছেন, মানে সোজা হন, এই সাব্বির আপনার পিঠের পাশে কোনোদিন কি চুল কয়নি ভাই? কত এমন জায়গায় চুল কয়নি? সগলির মাঝে এই ভাই মোটা দেহ, এই ভাইয়েরও পেটের মাঝে চুল কয়েছে একদিন, কিন্তু বাড়ি আছে ইটের, তো ঘরের মধ্যে তো কানি নাই, ওই বাইরে বাড়ির বাইরে যা তো ইটের দেওয়াল তো প্লাস্টার করা আছে, কস করতে বালু, চিন্তা করতে আমার তো চুল করতে আমি হাতও পাচ্ছি না, মানে হাত দিয়ে চুল কবি কিন্তু আসল জায়গায় হাত দিচ্ছে না। তখন যা ওই বাড়ির বাইরে যা ওই কানি দিনকে চুল কবে লাগিচ্ছে, তখন মনে মনে হচ্ছে আমার তো ডায়াবেটিস আছে, যদি ছিলে যায় তো ঘাও শুকাবে না। ওই আবার ঘুরে আসছে, আসছে তখন ওনার স্ত্রী বলছে, সাব্বির ভাই ওনার স্ত্রী বলছে এই আমার পিঠে যেন চুলকে দাও, চুল করছে রে। তখন ওনার স্ত্রী ওই 1 হাত দেখে চুলকে দিচ্ছে, কিন্তু হাত একজনার পিঠ আর একজনার,
জিটি চুল করছে সিটি হাত দিচ্ছে না, কথা করে বাড়ি কথা বলে রে। কারণ হাত একজনের পিঠ আর একজনের, আসল জায়গায় হাত যাবে। তখন স্ত্রী মানে এত চুলকে জীবন শেষ হয়ে যাচ্ছে, তখন করছে এই চুলকে দে। তখন বউ করছে কি 2 হাত দিয়ে চুল করছে, চুলকাতে তা আসল জায়গায় হাত দিচ্ছে না, কথা কন ভাইরা আমার। নিজের হাতে নিজের পিঠে চুলকালে, শরীরে চুলকালে যেরকম আরাম, নিজে যদি মারা যায়, নিজের ছেলে যদি জানাজা করে, তার সে কোটি কোটি গুণ আরাম। আজকে যদি মাদ্রাসাগুলা সরকার বেতন দিয়ে যদি মাদ্রাসা চালু করতো, হাজার হাজার হাফেজ গায়ে গায়ে তৈরি হতো, জানাজার ড্রাইভার হতো, কথা ঠিক কিনা? খালি দাড়ি টুপিলে ঘাটা দিয়ে গেলে তাই পকেট হাতায় কিছু আছে নাকি, কি কথা? আর 60 গাঁও দিয়ে ক্যাবোস্টিন গোল্ডলিপের প্যাকেট দিয়ে গেলে কোথায় সুন্দর সন্তান, সেই রকম চরিত্রবান। আমার বেটার মাথার সাথে পড়লো তো, এ নগাঁয় পড়ছে বড় মাজলা বেটা। আমি কত দেবা তুই না খাইলে সিগারেটের প্যাক আর ওই গ্যাস নেই, সিঙ্গারা গ্যাস লাইট তো কেউ যদি হাতাবেল লাগে তাহলে ওই সিগারেটের প্যাক দিলে ছলা নেই, কিছু নেই, গ্যাসের লাইট গ্যাস নেই, তাহলে কবিতা তুই গুড সন্তান না। আজকাল থেকে এগুলো করিচ্ছি না। এদের 26 ভাইয়ের বয়স এতই হতে 27 বছর বোধ হয়নি, 30-31 বছর। আর আমার বক্তৃতার বয়সে 44 বছর। আমরা এসেছি কোন সনে? 10 সালে। আর 1976 সনে 2 বছর গ্যাপ দিয়ে 76 সনে দাখিল পাস। তাও আল্লাহ সুস্থ রাখিছে। আর আমার লাচির বয়স আর টুপিচ্ছে। ও কথাকার, এই কোরআনের একটা শক্তি আছে, আছে না নাই? 44 বছরের বক্তৃতা করি আর ইমামতি করি 45 বছর ধরে, বক্তৃতা করি এতদিন ধরে, নামাজ কালাম পড়ি, কোনো কিছু করি না, সুদ খাই না, সুদ দিই না, চুরি করি না, জানা করি না, কিচ্ছু করি না, তাও গায়ের মধ্যে দেখে পায় না ভাই। তা আবার কোথায় কি মামলা দে, তা আবার মামলা, কি বিপদ রে, মনু রে, আরে মরছি রে। তাহলে একটা বেটা জানাজার জন্য তৈরি করার দরকার আছে না নাই? হ্যাঁ দরকার আছে না নাই? আর একটা কথা শুনিন, একটা বেটা হাফেজ হবে, আপনি মারা গেলেন আজ দুপুরে, মাগরিবের সময় দাফন হয়ে গেল। রসুল বলেছেন একটা যদি হাফেজ সন্তান থাকে, বাবা মার কবরে যদি পরের দিন থেকে শুরু করে 41 দিন পর্যন্ত নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে কবরের পাশে যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে, নবীজি বলেছেন 41 দিন রেগুলার যদি কোরআনের সূরা ইয়াসিন তেলাওয়াত করে বাবা মার কবরের পাশে দাঁড়িয়ে, আমার নবী বলেছেন কিয়ামত পর্যন্ত বাবা মার কবরের আযাব আল্লাহ মাফ করে দেয়। সূরা ফাতিহা করার বলার লোক নাই, ওই সূরা ইয়াসিন পড়বি কখন? দেখুন কি ভাই, আপনার সোল বল হচ্ছে কয়টা? 2-1টা হাফেজ বানাতেন, তাই বানাবেন আপনি? আপনি MBBS ডাক্তার বানাবেন, কথা ঠিক কিনা?